নমস্কার, নন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে কাল রাত্রিরে তেল মেখেছি, চম্পি চম্পি হয়ে গেছি। এবার চা নিয়ে বসছি। এই যে চা চলে এসছে। 4:30টায় উঠেছি, আবার 5:30টায় ঘুমিয়ে নেই। থাক একটু বাদে উঠলে আমি উঠলে খটখট আওয়াজ হবে, মেয়েটা উঠে ওই জন্য ভোরবেলা উঠতে পারি না একদম। মেয়েটার জন্য শুধু, আমি উঠলেই ও উঠে যাবে। চাটা খেয়ে রান্নাঘরে এতে এই যে মা আজকে রান্না করেছে ভাত, আর এদিকে ডাঁটা আলু বড়ি দিয়ে তরকারি। বড়ি নেই, শুধু ডাঁটা আলুর তরকারি। আর এটা হচ্ছে ফুলকপির তরকারি, ফুলকপি ঘেঁটে হয়ে গেছে। বড্ড হয়ে যায় না। চাটনিটা কালকের আছে। ডাঁটিগুলো বলিস মা শক্ত থাকে, আজকে ওই জন্য একদম ফুটো জলে। ওই যে বিছানার চাদরগুলো সব কাচলাম, ওতেই দেরি হয়ে গেল একটু। কালকে যেটা তুলে রেখেছিলাম কেচে দিলাম একেবারে, মেয়ে পড়ে রয়েছে। আর একটু হাওয়া দিলে তো জামা কাপড়গুলো টেনে যায়, সেটাও হচ্ছে না, সে আর হাওয়ার নাম নেই। এই যে অর্ডার করেছিলাম এসছে, দেখি কেমন কি এসছে। এইটা আমার মা অনেকদিন আগেই অর্ডার করতে বলেছিল। আমার মার খুব পছন্দ। মা বলেছিল আমি টাকা দিচ্ছি, তুই অর্ডার কর। বললাম না না ঠিক আছে, আমার যখন পয়সা করি হবে আমি অর্ডার দেবো। আমার মার এত পছন্দ হয়েছে যে তুই অর্ডার কর, আমি টাকা, আমার যখন পয়সা হবে তখন দেখি কেমন কি এসছে না এসছে। এই যে এটা দি পছন্দ। আর একটা সেই এইটাই তো প্রথমে নিয়েছিলাম, ছোট হলো সেই পেলাম না। তুমি খালি বলছিলে না মানা তুই অর্ডার করে দে, আমি টাকা দিয়ে দেবো। এই যে এটা এরা কালারটা খুব সুন্দর, মিন্ত্রাতে অর্ডার করেছিলাম। সব আলাদা আলাদা দিয়েছে। গতবার এসেছিল সব একসঙ্গে, আলাদা আসে না। এই যে প্যান্ট, আর এই যে দোপাট্টা। ওড়নাটা এই যে এই ওড়নাটা অন্যরকম, ওই ওড়নাটা অন্যরকম ছিল না। দেখি আবার গায়ে হয় কি। সন্ধে দিচ্ছে।
এই যে মা চা করছে। এটা কি কাজু বাদাম ভেজে রেখেছো? কাজু আর পেস্তাটা ভেজে রেখেছি, অনেকদিন ধরে রয়েছে না, মিয়ে মিয়ে যা। ভেজে রেখে দিয়েছি যে থাকবে। ভালোই লাগছে তো। পেস্তা গুলো খেতে ভালো লাগছে তো। আমার মার মাথায় বুদ্ধি আছে, ভালো লাগছে খেতে। তোমার চা ফুটে গেল। চলো মা চা নিয়ে আসো, ঘরে যাই। সন্দেশ নিয়ে এসেছিলাম, মা সকালে ঠাকুরকে দিয়েছে। 5 রকম, ভালো খেতে 5 রকম এনেছিলাম, একটা খেলাম। আর এখানে নারকোল নাড়ু এনেছি, সেটাও দিয়েছিলাম। কাঁচি কোথায়? কালো কাঁচিটা এই যে এখানে। মা এই যে একজন নতুন জামা পরেছে। আর একটা নতুন নামা আছে, ভাইফোঁটা করবি না কালী পুজোয় করবি? যেটা করবি করবি। ভাইফোঁটা এই কালী পুজোয় পড়বে, এই যে নতুন নামা পড়েছে। এই যে মা লুচি ভাজছে, আমি বেলে দিলাম, মেখে দিলাম, মা ভাজছে। ফুলকো ফুলকো লুচি ওইদিকে ভেজে রেখেছে। আর ফুলকপি আলুর তরকারি আছে, ওই দিয়েই হয়ে যাবে। বলো? হ্যাঁ, মিষ্টি দিয়ে যদি খাস খাবি, না না মিষ্টি খাবো না, অ্যাসিড। ক্ষীর মতন করে রেখেছে, ওইটা দিয়ে খেতে পারিস। এই যে ফুলকো ফুলকো লুচি। এখনো আছে? হ্যাঁ, এগুলো আছে না। ও, এগুলো বেলে এনে দিলি। মাম্মি চুল বাঁধছে। আর কি এমনি খুলে শুতে পারি না, তো ফস ফস করে খুলে যায়। চুল বাঁধছে, এইবার টিভি দেখছে আর চুল বাঁধছে। সকালে রেডিও, সারাদিন রেডিও, আর সন্ধ্যে থেকে টিভি। আর এই রাত্রিরে আমরা লুচি খেলাম। অন্যান্য বছর ঠাকুরকে দিই লুচি, সুজি টুজি করে দিই। তা আমাদের ওই কালী পুজোর রাত্রিরে যে লক্ষ্মী পুজো ওইটা হয়, তাই এবার ঠিক করেছি কালী পুজোর রাত্রিরে। এমনি কালী পুজোর উপোস করি আমি, আর কালী পুজোর রাত্রিরেই একেবারে করে দেবো ঠাকুরকে। আর কি রান্না হয়ে গেছে, খাবার দেখছিল। যাই হোক, মা আজকে ডগিটাকে খেতে দিয়েছিলে? সকালে ওই মিষ্টি দই নিয়ে এলো না জয়ের দোকান থেকে, আমি না পুজো দিয়ে তারপর বেরিয়েছি, যে পুজো দিতে দেরি হয়ে যাবে, আগে পুজো দিই, বইটা পড়ি, পড়ে পুজো দিয়ে বইটা পড়ে তারপরে দইটা আনতে গেছি। আমি একটু টক দই খেতে চাইছে না এখন, আর একটা ছোট মিষ্টি দইয়ের ভাঁড় নিয়ে আসি, কৌটো, ওই নিয়ে হাফটা দিয়ে ভাত মেখে দিয়েছি। আমি রাত্রিরে ভাত ছিল কম করেই করেছি, কারণ আমার সুগারটা বেড়েছে, তো রাত্রিরে ভাত খাবো না, ওই জন্য ময়দা করেছি। এবার কাল থেকে রুটি করবো। এতদিনে টনক নড়ছে। হ্যাঁ বাবা, ভাত খেলে সুগার বাড়ছে, দরকার। ভালো ছিল, নর্মালের থেকে একটু বেশি ছিল সুগার, মার বেশি ছিল না, অনেক কমে গেছিল সুগার, একদমই কমে গেছিল প্রায়। ওই অনেকটা বেড়ে গেছে সুগারটা। সে যাই হোক, ও আবার কন্ট্রোল করলে ঠিক হয়ে যাবে। আমি উচ্ছে টুচ্ছে এনে দেবো, উচ্ছে খাবে। ওই মা সেদ্ধ করে উচ্ছের জলটাও খায়, উচ্ছেটাও মেখে খেয়ে নেয় ভাতের সঙ্গে। আলু দিয়ে মাখবে না, এমনি মেখে খাই তুমি আলু দিয়ে। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।